আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে ভুনা খিচুড়ি। এজন্য লাগবে আমাদের পোলাওর চাল, যতটুকু পোলাওর চাল তার অর্ধেক পরিমাণ মুগের ডাল, সাথে লাগবে আমাদের পেঁয়াজ কুচি, প্রয়োজনীয় মশলা। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, লবণ, তেজপাতা, এলাচ, দারুচিনি এবং আদা ও রসুন বাটা। এবং আমি রান্নাটা করব সয়াবিন তেলে। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াতে মুগ ডালটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে হয় কি, মুগ ডালের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না, ফলে খেতে অনেক সুস্বাদু লাগে এবং সুন্দর একটা ফ্লেভার আসে, ভাজা ভাজা একটা ফ্লেভার আসে। আমি কিছু সময় ভেজে নিব, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। খেয়াল রাখবো যাতে পুড়ে না যায়। ভাজার পরে ডালটা ধুয়ে আমি একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এবার চুলায় একটা পাতিল দিয়ে সেই পাতিলের ভিতরে আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হলে সেখানে দিয়ে দিব পরিমাণ মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব। যখন পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, আমি নাড়তে থাকবো, খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো। যখন পেঁয়াজটার কালার হালকা গোল্ডেন ব্রাউন চলে আসবে, তখন তার ভিতরে দিয়ে দিব আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে আমি এটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব, এতে যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর ভিতরে আস্তে করে দিয়ে দিব আমার প্রয়োজনীয় যে মশলাগুলো ছিল সেই মশলা, সাথে দু একটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এতে করে মশলাটা সুন্দরভাবে একটা ব্যালেন্স ফ্লেভার চলে আসবে এবং মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। যখন মশলাটা মিশে যাবে, আমি এর ভিতরে দিয়ে দিব ধুয়ে ভিজিয়ে রাখা মুগের ডাল। মুগের ডাল দিয়ে সেটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে ডালটার সাথে প্রয়োজন মতো পানি দিয়ে সেটাকে আমি ফুটিয়ে নেব এবং চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। তো মুগের ডালটা যখন কিছুটা ফুটে আসবে, অতটা ফোটানো যাবে না, তখন ভিজিয়ে রাখা চালটা, ধুয়ে ভিজিয়ে রাখা পোলাওর চাল আমি ডালের ভিতরে দিয়ে দিব। দিয়ে ডাল এবং চালে ভালো করে মিশিয়ে দিব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এরকমভাবে মিশিয়ে না দিলে কিন্তু আপনার ভুনা খিচুড়িটা ভালো মতো আসবে না। তো মিশিয়ে দিয়ে একটু কিছু সময় আমি ভেজে নেব। তো দেখুন আমি ভাজতেছি, এরকমভাবে ভেজে নিতে হবে যাতে চালটা ডালের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং সুন্দর একটা কনসিস্টেন্সি আসে। এবার আমি প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে পানিটাকে ভালো মতো চালের সাথে মিশিয়ে ঢেকে দিব। যখন দেখুন এরকম ফুটে আসবে, বলক চলে আসবে, তখন আমি এই আমার খিচুড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর পর এই ঢাকনাটা উঠিয়ে আমি একটু খিচুড়িটাকে উল্টে পাল্টে দিব বা নেড়ে ছেড়ে দিব, যাতে করে পাতিলের তলায় খিচুড়িটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু একটা কটু গন্ধ আসবে, খেতে সুস্বাদু হবে না এবং আমাদের তখন ভালোও লাগবে না, বাজে একটা ফ্লেভার আসতে পারে। দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে আবার কিছু সময় ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হয়ে গেল আমাদের সুস্বাদু ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইল ভুনা খিচুড়ি।